কলকাতার হোটেলে আগুনের ঘটনায় আতঙ্কিত বাংলাদেশি পর্যটকরা। এসি বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ড হওয়ায় হোটেলে উঠেই তা খতিয়ে দেখছেন তারা। প্রয়োজনে সেগুলো মেরামত করছেন নিজ উদ্যোগেই। আগামীতে যেন এ ধরনের দুর্ঘটনা না হয় সেজন্য সচেতনতামূলক ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। হোটেল কর্তৃপক্ষকে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ দুর্ঘটনা মোকাবেলায় পর্যাপ্ত ব্যবস্থা রাখার পরামর্শও দিচ্ছেন তারা। কলকাতা থেকে সত্যজিৎ চক্রবর্তীর পাঠানো তথ্য ও চিত্রে ওরিসুল ইসলামের রিপোর্ট। কলকাতার একটি হোটেলে সম্প্রতি অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যুর পর আতঙ্ক বিরাজ করছে পর্যটকদের মাঝে। বিশেষ করে বেশি ভয় রয়েছেন বাংলাদেশিরা। এরই মধ্যে নানা সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন কেউ কেউ। এসি বিস্ফোরণ থেকে আগুন লাগায় হোটেলগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা ও এসিগুলো ঠিকঠাক আছে কিনা তা খতিয়ে দেখছেন নিজেরাই। অনেকে নিজ দায়িত্বে মেরামত করিয়ে নিচ্ছেন এসিগুলো। আমি আমার হোটেলে তখন এই অবস্থা দেখি, আমি আমার হোটেলের এসিটা চেক করলাম, চেক করে দেখেছি একটু ময়লা দেখছি, ওটা আমি সার্ভিসিং করে ক্লিয়ার করে ফেলছি। মোটামুটি আমি ওই দিকটা এখন কমফোর্ট ফিল করতেছি। আগুন সুরক্ষা সরঞ্জাম বিক্রি সংস্থার মালিক জানালেন, ভারতের অধিকাংশ অগ্নিকাণ্ডের ঘটনা শর্ট সার্কিট থেকে হয়। মির্জা গালিব স্ট্রিটের হোটেলে ফায়ার অ্যালার্ম বা আগুন সুরক্ষা ব্যবস্থা থাকলে এই দুর্ঘটনা মুক্ত মনে করেন তিনি। ইন্ডিয়াতে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিটে ফায়ার বেশি হয়, 90% ফায়ার অ্যাকার ডিউ টু ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট। যখন আগুন লেগেছে আগে ফায়ার অ্যালার্ম ওখানে থাকতো তো পিপল অ্যালার্ট হয়ে যেত আর অ্যাটলিস্ট লাইফ সেভ হতে পারতো। এদিকে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে কলকাতা ও পশ্চিমবঙ্গ প্রশাসন। এরই মধ্যে হোটেলগুলোতে পরিদর্শন করেছে দমকল বিভাগ। সচেতনতা বাড়াতে কলকাতা পুলিশ বৈঠক করেছেন হোটেল মালিকদের সাথে, দিয়েছেন একাধিক নির্দেশনা। আমাদেরকে বলেছে যে অগ্নি ফায়ার ফাইটিংয়ের যে সিস্টেম এগুলোকে ঠিকঠাক রাখতে। আজকে পাশে হয়েছে, আমাদের এখানে যেন আগামী দিনে না হয় সেই ব্যাপারে সতর্ক থাকতে। গত ১৯শে আগস্ট কলকাতার নিউ মার্কেট এলাকার মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৭ জনই বাংলাদেশি। অরিসুল ইসলাম, ৭১।